আজকের সকালটা না শুরু হয়েছিল ঠিক এইরকম। তো ঘুম থেকে উঠে জানালা খুলতেই যদি এরকম একটা প্রকৃতির আবহাওয়া দেখা যায় তাহলে ঠিক মনটা কেমন হয় তোমরাই বলো। তো নমস্কার সবাইকে, আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি, সকালের কিচ্ছু আর শেয়ার করা হলো না। আজকে দুপুরে যে মেনুগুলো করেছি সেগুলো একটু ছিল অন্যরকম। যেমন ধরো এই দিয়েছি কচু সিদ্ধ, সেই কচু সিদ্ধটা মাখানোর জন্যই শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। কড়াইয়ে দিয়েছিলাম সর্ষের তেল আর তাতে দিয়েছিলাম সামান্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো ওগুলো ভেজে আমি সাইড করে রেখে দিলাম, যখন হাতটা ফাঁকা হবে তখনই ভাবছি মেখে নেব। সচরাচর দুপুরবেলাকে ওই সেদ্ধ ভাতে খাই না, তো আজকে একটু মনে হলো অন্যরকম খাবার দাবার করি। আর দুপুরে আনা হয়েছিল মাছের ডিম, সেই মাছের ডিমেরই একটা রসা কষা বানাবো। তো তার জন্যই কড়াইয়ে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, আর এখন একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, সচরাচর দুপুরে কেউ সেদ্ধ ভাতে খায় না, কিন্তু আজকে আমার মনে হয় দুপুরের মেনুগুলো একটু অন্যরকম কিছু করা যাক। তো সচরাচর না এগুলো খাওয়া হয় না, আজকেই আমার খেতে ইচ্ছে করলো। আর যেহেতু মাছের ডিমটা আনা হয়েছিল, মনে হলো এই কষা কষা মাছের ডিমের সঙ্গে একটু ভাতে সেদ্ধ হলে ভালো লাগবে। এই যে ডিমটা আমি আগেই ভেজে নিয়েছি। যখন মা রান্না করতো, মাঝে মাঝে রান্নাঘরে যাওয়া হতো, তো তখন আমি জানতাম যে কিছু কিছু মাছ আছে যেগুলো বোয়াল মাছ, আর মাছ এরকম জাতীয় কিছু কিছু 2-3টে মাছ আছে, সেগুলোই হচ্ছে ভাজার সময় ফাটে। কিন্তু যখন আমি রান্না করা স্টার্ট করেছি তখন আমার হাতে দেখছি প্রত্যেকটা জিনিসই ফাটে, এমনকি সবজির মধ্যে পটলটাও ফাটছে। আর তেলের ছিটের দাগ তো আমার হাতে অনবরত লেগেই যাচ্ছে, সে অগুন্তির বাইরে। আর এদিকে এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ভাবলাম এই সুযোগে একটু মাখিয়ে নিই। আর আজকে এটা কি বলো তো তোমরা, এটা ছিল কচু ভাতে, ওল কচু ভাতে। তো সেটাই আমি ভালো মতো মাখাচ্ছি। মাকে দেখেছি এটা বেশ সর্ষে বেটে ঝাল ঝাল করে মাখাতে, আর এরকম পেঁয়াজ রসুন ভেজে শুকনো লঙ্কা ভেজে মাখাতে। তো আজকে আমি শুকনো লঙ্কা ভেজেই মাখালাম পেঁয়াজ রসুন দিয়ে, যেহেতু আজকে আমিষের দিন ছিল। আর আমি আর একটা সেদ্ধ দিয়েছি, সেটা হচ্ছে বেগুন। এটা আমি সেদ্ধই দিয়েছিলাম, কচুর সঙ্গে একদম সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ রসুন ভেজে এটাও মেখে নিয়েছি। ওদিকে পাখির জন্য করেছিলাম একটুখানি আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা। আর এই তো আমাদের দুপুরের খাবার দাবার রেডি, এবার লাঞ্চ করার পালা। টাটা।